কে সামনে রেখে আজকে আপনাদের সম্মুখে আলোচনা রাখব। তার আগে আপনারা যারা পিছনে দাঁড়িয়ে আছেন আর সামনে এইভাবে জায়গাগুলো ফাঁকা রেখে পিছনে দাঁড়িয়ে থাকবেন, আর যারা আপনারা পিছনে দাঁড়িয়ে আছেন একটু আল্লাহ রাস্তায় বসে যান, বসে যান। মাইক ম্যান কে আছে ভিতরে সাউন্ডটা দেন, হ্যাঁ বক্সের সামনের জায়গাগুলো একটু পূরণ করবেন। আজকে আপনাদের সম্মুখে আলোচনা রাখব। আপনারা বলেন পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ জাতি আমরা, সবচাইতে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা আমরা। পৃথিবীর বুকে যতগুলো আল্লাহর সৃষ্টি আছে, মানুষ, জিন, যতগুলো আল্লাহর সৃষ্টি আছে সকলেই জাহান্নামে যাবে না। জাহান্নামে যাবে শুধু মানুষ। কারা যাবে? মানুষ যাবে। আশ্চর্য কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে সূরা আরাফের 179 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি কিছু সংখ্যক মানুষ এবং জিনকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। কিসের জন্য? জাহান্নামের জন্য। তার মানে পৃথিবীর বুকে সৃষ্টির সেরা মানুষ। আল্লাহ আমাদেরকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, সুন্দর আবয়ন আকৃতি দিয়েছেন আমাদেরকে, মানুষদেরকে। তারপরে জাহান্নামে এত কঠিন কষ্ট জায়গা, সেই জায়গাতে আবার মানুষই যাবে। এর প্রমাণ সূরা বাকারার 24 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন ওয়াকুদুহান নাস, জাহান্নামের ইন্ধন হবে মানুষ। সূরা তাহরিমের 6 নম্বর আয়াত, ওয়াকুদুহান নাস, জাহান্নামের ইন্ধন হবে মানুষ। তার মানে জাহান্নামে মানুষই যাবে, একবার স্পষ্ট কথা। তবে মানুষই জাহান্নামে যাবে, তবে কেন যাবে? কেন? আল্লাহ বলছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের বিবেক আছে, বিবেক দিয়ে তারা বিবেচনা করে না, চিন্তা ভাবনা করে না। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, চক্ষু আছে দেখে না, কান আছে শুনে না। এখন বর্তমান মুসলমানের ছেলে, মুসলমানের মেয়েরা জালসার নামে যে মেলা বাজার চলছে, এইখানে যে একে অপরে ছেলে মেয়ে, পুরুষ নারী উভয় পাপের ভিতরে লিপ্ত আছে, পাপ তো হবেই। এই কারণে তার হিতাহিত জ্ঞান নাই, মানবতার জ্ঞান নাই। যেই জায়গাতে আজকে কোরআন হাদিস থেকে আলোচনা হচ্ছে, জালসার মাহফিলে উপস্থিত নাই, আর তার বিবেক তাকে প্রশ্ন করে না, সে মানুষ নয়, সে বুঝতে পারে না, তার হিতাহিত জ্ঞান নাই, কোনটা ভালো এবং কোনটা মন্দ চোখে দেখে না, কানে কি শুনতে পাই না। তো আল্লাহ বলছেন, তাফসীরে ইবনে কাসির বলেছেন, তাফসীরে লিখেছেন, আল্লাহ মানুষকে বিবেক দিয়েছেন, চক্ষু দিয়েছেন, কর্ণ দিয়েছেন। এইগুলো হলো হিদায়েতের কারণ। কেমন? এইগুলো আল্লাহ আমাদেরকে হিদায়েতের কারণ দিয়েছেন। তোমার বিবেক আছে, তুমি একবার বিবেচনা করো, চিন্তা ভাবনা করার মতো তোমাকে শক্তি দিয়েছি, তারপরে তুমি চিন্তা ভাবনা করো না। এবার দেখেন কোরআনের একটি আয়াত, আল্লাহ বলেছেন ইন্না হাদাইনাহুস সাবিলা, আমি পথ দেখিয়ে দিয়েছি। সূরা বালাদের 10 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি দুইটা পথ দিয়েছি, একটা ভালো মন্দ, মন্দ ভালো, দুইটা পথ দিয়েছি। আর দুইটা পথ দেওয়ার পর তার ভালো মন্দ বুঝার ক্ষমতা আছে। কেননা আল্লাহ বলছেন ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফা, নিশ্চয় আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি নুতফা থেকে।
ফাজআলনাহু সামিআন বাসীরা, আমি তাকে পরীক্ষা করব, পরীক্ষা স্বরূপ তাকে দিয়েছি কর্ণ এবং চক্ষু দৃষ্টি শক্তি এবং শ্রবণ শক্তি, এই দুইটাই আমি আল্লাহ তাকে দিয়েছি এবং তাকে বিবেকটা দিয়েছি, আর দুইটা তাকে পথ দিয়েছি ভালো মন্দ, মন্দ ভালো, তারা যেন বিবেক নিয়ে যেন পরিকল্পনা করতে পারে, বিবেচনা করতে পারে। এরপরেও যদি সে আল্লাহর শুকরিয়া আদায় না করে, আল্লাহ বলেছেন ইন্না ইম্মা শাকিরান ওয়া ইম্মা শুকরিয়া আদায় করবে না কুফরি করবে, এটা ওর ব্যাপার। যদি কালে তারা কুফরি করে, যদি কালে তারা আল্লাহকে না মানে, তো আমার আল্লাহ বলেছেন ইন্না আ'তাদনা লিল কাফিরিনা, নিশ্চয় যারা কাফের, আল্লাহ বলছেন আমি কাফেরদের জন্য প্রস্তুত করে রেখেছি, আমি কাফেরদের জন্য তৈয়ার করে রেখেছি সালাসিলা ওয়া আগলালা, শিকল এবং বেড়ি, ওয়া সাইরা এবং জাহান্নামের দারদারা কাজামকে আমি আল্লাহ কাফেরদের জন্য প্রস্তুত করে রেখেছি। ভালো করে কথা শুনেন, যাদের বিবেক আছে, দুনিয়া সব কিছুই বুঝেছে, বিয়ে শাদী করার পর কেমন করে সংসারে জীবন যাপন করতে হবে, বন্ধুর সঙ্গে কিভাবে চলাফেরা করতে হবে, দুনিয়ার সব কিছু ভেবেছে। দুনিয়া আসমান আল্লাহ সৃষ্টি করেছেন, আসমানকে দেখে চিন্তা ভাবনা করে সে বিজ্ঞানী সূত্র আবিষ্কার করেছে, সে মানুষ জানে, সে হচ্ছে বিজ্ঞানী, বিজ্ঞান বই লিখেছে, গবেষণা করে সে ভূগোল লিখেছে, ভূতত্ত্ববিদ হয়েছে। কিন্তু এই আসমান, চন্দ্র, গ্রহ, উপগ্রহকে দেখে, এইগুলোকে দেখে চিন্তা ভাবনা করে সে বিজ্ঞানী হলো, কিন্তু এইগুলোকে বানানেওয়ালা কে আছে তাকে খুঁজে বের করতে পারলো না, তার মাবুদকে, তার মুনিবকে খুঁজে বের করতে পারলো না। এই লোকটা হচ্ছে নাস্তিক, সে কুফরি হালাতে থাকে, এই কারণে সেই লোকটা জাহান্নামে চলে যাবে। এবার দেখেন, জি 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 কি কি তো ওকে বলছেন যে হ্যাঁ ও ঘুরিয়ে দেবে, ভয় খেয়ে যাবে। এবার দেখেন, তার মানে এইরকম ভাবে যাদের বিবেক আছে, বিবেচনা করে না, ফজরের সালাতে বলছে তার বিবেক ঠিক আছে, সংসারী জীবন কাটাতে হবে, মুয়াজ্জিন বলছেন আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম আর ভাঙে না, তার মানে তার বিবেকে বিবেচনা করতে পারে না। এবার দেখেন, মানুষই জাহান্নামে যাবে, তবে কেন যাবে? একটা হাদিস তিরমিজি শরীফের 2574 নম্বর হাদিস, হযরতে আবু হুরায়রা, হাদিসের রাবী হযরতে আবু হুরায়রা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, বিশ্বনবী বলেছেন কাল কিয়ামতের ময়দানে সেদিন জাহান্নামকে আনা হবে। আল্লাহর নবী বলেছেন ইয়াখরুজু উনকুন মিনান নার ইয়াউমাল কিয়ামা, জাহান্নামের একটা মাথা বের হবে, জাহান্নামের একটা গর্দান বের হবে, লাহু আইনানি তুবসিরানি ওয়া উযুনানি তাসমাআন, জাহান্নামের দুইটা চক্ষু থাকবে, জাহান্নামের দুইটা কর্ণ থাকবে, জাহান্নামের চক্ষু থাকবে মানে জাহান্নাম যেন দেখতে পাবে, জাহান্নামের কর্ণ থাকবে মানে জাহান্নাম শুনতে পাবে। আল্লাহর নবী 3 নম্বরে বলেছেন ওয়ালিসানুন ইয়ান্তিকু, ওয়ালিসানুন ইয়ান্তিকু, জাহান্নামের মুখমণ্ডল থাকবে, জাহান্নামের জিহ্বা থাকবে, জাহান্নামের মুখ থাকবে মানে জাহান্নাম কথা বলতে পারবে। জাহান্নাম কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম বলবে ইয়াকুলু ইন্নী উকিলতু বিসালাসাতিন, জাহান্নাম নিজে মুখে বলবে 3 শ্রেণীর মানুষদের জন্য আল্লাহ আমাকে জাহান্নামকে যেন বানিয়েছে। 1 নাম্বার জাহান্নাম বলবে বিকুল্লি জাব্বারিন আনির, সেই অহংকারী গুলো কয়, সেই অহংকারী জালেম গুলো কয়, যারা পৃথিবীর
বুকে যারা অহংকার করে দুনিয়ার জীবনটাকে কাটিয়েছে, সেই অহংকারী জালিমগুলো কই যারা দুনিয়ার বুকে গড়ে ফেরকে দেখলেই যেন তাদের আত্ম অহংকার বেড়ে যেত, নিজেকে যেন টাকা পয়সা আছে, ধন সম্পদ আছে, আল্লাহ তাকে সম্মানের সহিত জমি জায়গা টাকা পয়সা সম্পদশালী বানিয়েছেন। এইরকম ভাবে সম্পদ হওয়ার পর যখন সে চলাফেরা করে তো একবার দাম্ভিকতার সঙ্গে যেন চলাফেরা করে, গরিবদেরকে দেখলেই যেন তারা তো অহংকার বেড়ে যায়। তো যারা অহংকার করবে দুনিয়ার বুকে, এই অহংকার এতটা নোংরা পাপ, অহংকার এতটা জঘন্য পাপ, কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম নিজেই বলবে কই যারা অহংকার করেছে সেই অহংকারী গুলো আমাকে দাও, আমি জাহান্নাম যেন তাদেরকে নিষ্পেষণ বানিয়ে দেব। নাম্বার 2, জাহান্নাম বলবে তুমি কুল্লি মান দামা আল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহকে বাদ দিয়ে যারা অন্যর কাছে অংশীদার করেছে, আল্লাহর সঙ্গে অন্য কাউকে শিরিক করেছে, অংশীদার বানিয়েছে, যারা কবরের কাছে মাথাটাকে নত করেছে, যারা মাজারের কাছে মাথাকে নত করেছে, যারা পাথরকে সাজদা করেছে, তারা কই যারা শিরকের মতন গুনাহটা করেছে তাদেরকে দাও, আমি জাহান্নাম যেন তাদেরকে যেন নিষ্পেষণ বানিয়ে দেব। এইভাবে জাহান্নাম 2 নম্বরে বলবে, শিরক কারনেওয়ালা কয় আমাকে দাও, আমি জাহান্নাম যেন তাদেরকে নিষ্পেষণ বানিয়ে দেব। নাম্বার 3, ওয়াবিল মুসাউবিরিন, জাহান্নাম বলবে যারা ছবি অঙ্কন করতো তারা কয় আমাকে দাও, আমি জাহান্নাম যেন তাদেরকে নিষ্পেষণ বানিয়ে দেব। ভালো করে শুনেন, আল্লাহ বলেছেন ওয়াকুদুহান নাস, জাহান্নামের ইন্ধন হবে মানুষ, মানুষই জাহান্নামে যাবে। তবে কেন যাবে ভালো করে মাথায় রাখেন। 1, অহংকার করার কারণে জাহান্নামে যাবে। 2, শিরিক করার কারণে জাহান্নামে যাবে। 3, যারা ছবি মূর্তি অঙ্কন করবে এই কারণে তারা জাহান্নামে চলে যাবে। এত সুন্দর মানুষ, আশরাফুল মাখলুকাত, তারপরে মানুষ কেন জাহান্নামে চলে যাবে? শুধু আপনাদেরকে মানুষের অপরাধ সেই পাপ গুলো আপনাদের সম্মুখে আলোচনা করছি। এবার দেখেন, এই বাবু, এই মানা করো তো, চুপচাপ বসো, খেলা চুপচাপ দেখো। আর যারা দাঁড়িয়ে আছেন কি ব্যাপার, এত ভালো লাগছে দাঁড়িয়ে থাকতে? আপনাকে ওই লালগোলা টু শিয়ালদা লোকাল ট্রেনে নিয়ে যেতে হবে, কত দাঁড়িয়ে থাকতে পারে? বাহ, কি নাম, কে দিলে? তোমার মা, তোমার দিদি? আয়েশার দিদি একটা নাকের সোনার দান করেছেন, দাম প্রায় 2000 টাকা হবে নাকি জি মৌলানা? কত? 3000? হ্যাঁ, একটা নাকের আর খুলে দিয়ে দিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ মাদ্রাসার জন্য এই মেয়েটা কত প্রাণ প্রিয়, মাদ্রাসা প্রেমিক, ভালোবাসে মাদ্রাসাকে, কোরআনকে, যে আখিরাতের জন্য সে তার নিজের সোনাকে খুলে দান করে দিল। আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে নাও। এবার দেখেন, তোমরা ডিস্টার্ব করবে না, চুপচাপ আমার দিকে দেখো। জাহান্নামে মানুষ কেন চলে যাবে এটা আপনাদেরকে দেখাচ্ছি। আল্লাহ বলেছেন সূরা নাজিয়াতে জাহান্নামীদের 2টি বদ গুণ বর্ণনা করেছেন। আল্লাহ বলেছেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, আল্লাহ বলেছেন যারা সীমা লঙ্ঘনকারী হবে, আল্লাহ দ্রোহী হবে, সীমারেখাকে অতিক্রম করে চলবে। নাম্বার 2, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা পৃথিবীর জীবনকে বেশি বেশি করে অগ্রাধিকার দেবে, 60, 70 বছর, 80 বছর জীবনটাকে
বেঁচে থাকাকালীন সকাল সন্ধ্যা সন্ধ্যা সকাল সারাটা জীবন যেন দুনিয়া 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 নিয়ে পড়ে আছে, আখিরাতের কোনো চিন্তাধারা নাই। তো যারা পৃথিবীকে বেশি করে অগ্রাধিকার দেবে এদের মতন দুর্ভাগ্যবান পৃথিবীর আর কেউ নাই। ইবনে মাজাহ শরীফের হাদিস 4259 নম্বর হাদিস। আনসারীদের এক ব্যক্তি বিশ্বনবী কার কাছে এসে আল্লাহর নবীকে প্রশ্ন করেছেন, আল্লাহর নবী আপনি বলেন সৎ হইতে বুদ্ধিমান ব্যক্তিকে? আল্লাহর নবী তখন বললেন, আকসারুহুম লিল মাউতি যিকরা, যেই ব্যক্তি বেশি বেশি করে মরণকে স্মরণ করবে সেই ব্যক্তি হলো সৎ হইতে চালাক। নাম্বার 2, বিশ্ব নবী বললেন যারা মরার পর মৃত্যুর পর দুনিয়ার বুকে বেঁচে থাকাকালীন মৃত্যুর পরের বর্তী জীবনের জন্য আখিরাতের জন্য অগ্রিম আমলগুলোকে রেডি করে নেবে, মৃত্যুর পরবর্তী জীবনের জন্য সেই ব্যক্তি প্রস্তুতি গ্রহণ করবে, সেই ব্যক্তি হলো সবচাইতে চালাক। আর যারা হতভাগা দুর্ভাগ্যবান ব্যক্তিকে না, তো যারা দুনিয়ার বুকে বেশি বেশি অগ্রাধিকার দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা আল ইমরানের 45 নম্বর আয়াত, ওয়া মান ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মান ইউরিদ সাওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যারা পৃথিবী দুনিয়ার বিনিময় কামনা করবে আমি আল্লাহ তাদেরকে দুনিয়া দান করব, আর যারা আখিরাতের বিনিময় কামনা করবে তারা যেন আল্লাহ আমি তাদেরকে যেন আখিরাত দিয়ে দেব। তার মানে যারা দুনিয়া চাইবে শুধুমাত্র দুনিয়া 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 নিয়ে পড়ে থাকবে আমি আল্লাহ তাদেরকে যেন দুনিয়া দান করব। কিন্তু মনে রাখবেন আল্লাহ বলেছেন যারা শুধুমাত্র এই দুনিয়া চাইবে ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, তাদের আখিরাতে কোনো রকম অংশ মিলবে না, যারা আখিরাতে তাদের কোনো অংশ মিলবে না। আর যারা চালাক হবে, যারা ইমানদার হবে, যারা বুদ্ধিমান হবে তারা মহান রবের কাছে 3 খানা দোয়া করবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। যারা বুদ্ধিমান হবে তারা মহান রবের সামনে 3 খানা দোয়া করবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আমার মাবুদ ভয়ময়, হে আমার মালিক আল্লাহ আপনি আমাকে দুনিয়ার বুকে কল্যাণ দান করেন, দুনিয়াতে হাসানা দেন, ওয়া ফিল আখিরাতি হাসানা, আল্লাহ আপনি আমাকে আখিরাতে যেন হাসানা দেন, কল্যাণ দান করেন। সব চাইতে বড় যেটা আপনার কাছে কল্যাণ কামনা করি, ওয়া কিনা আযাবান নার, আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে আমাকে নিষ্কৃতি দেন। যারা 3 খানা দোয়া করবে আল্লাহ আপনি আমাকে দুনিয়ার বুকে কল্যাণ দান করেন, আখিরাতে কল্যাণ দান করেন, জাহান্নামের আগুন থেকে আপনি আমাকে নিষ্কৃতি দেন। তো আমার আল্লাহ বলেছেন যারা এই রকম ভাবে 3 খানা দোয়া করবে তাদের আখিরাত যেন তাদের অংশ মিলবে, নচেত যারা শুধুমাত্র দুনিয়া চাইবে ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, তাদের আখিরাতে কোনো রকম যেন অংশ মিলবে না। তাদের কি মিলবে? ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়ার বুকে বেশি করে অগ্রাধিকার দেবে তাদের ঠিকানা হবে ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হবে জাহান্নাম। যারা পৃথিবীটাকে দুনিয়াকে বেশি বেশি করে অগ্রাধিকার দিবে আল্লাহ বলেছেন তাদের আখিরাতে কোনো অংশ নাই, কোনো হিস্সা নাই, সরাসরি তাদের ঠিকানা জাহান্নাম, তাছাড়া কোনো গতি নাই। যারা বুদ্ধিমান হবে, যারা চালাক হবে তারা কি করবে না, তো দুনিয়াতে এমন ভাবে জীবন যাপন করবে, মরতে তো হবে এটা আমাদেরকে মাথায় রাখতে হবে, আর মরার পর পরবর্তী জীবনের জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে ইবাদতের মাধ্যমে, দানের মাধ্যমে, তসবিহ তাহলিল জিকির আজকার যে কোনো ধরনের
আমাদেরকে আমলগুলোকে গুছিয়ে নিতে হবে। দুনিয়াতে এটা হচ্ছে আখেরাতের চাষের জমি, দুনিয়াটা হচ্ছে আখেরাতের চাষের জমি। এখানে আমাদেরকে সব কিছু আমাদেরকে রেডি করে নিতে হবে, যেন আমরা পরকালে যেন সাকসেসফুল, কামিয়াবি, সফলতা আনতে পারি। এটা আমাদেরকে মনে রাখতে হবে। এবার দেখেন, আর মানুষ কেন জাহান্নামে চলে যাবে? একটা হাদিস আপনাদেরকে বলছি, বুখারীর হাদিস 1386 নম্বর হাদিস। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতের পর আমাদের দিকে মুখ ফিরিয়ে বসলেন। আচ্ছা, ইমাম সাহেব সালাতের পর মুসাল্লির দিকে মুখ ফিরিয়ে বসেন না? বসেন না? হ্যাঁ না বলেন। হ্যাঁ, বসে। একজন বলে বসে, সবাই তাকাচ্ছে, মানে নামাজি পড়েন না? না, নামাজি পড়েন না কি করে বুঝবো? ঘুরে বসে কি বসে না? জি বসে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা জিজ্ঞাসা, সাহাবীদেরকে প্রশ্ন করছেন, সাহাবীরা তোমরা কি কোনো স্বপ্ন দেখেছো? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীরা বলছেন না। সাহাবীরা আবার প্রশ্ন করছেন বিশ্বনবীকে, আপনি কোনো স্বপ্ন দেখেছেন? তখন বলছেন, হ্যাঁ, আজকে একটা রাতের স্বপ্ন দেখেছি। সাহাবীরা বলছেন, শুনান, কি স্বপ্ন? বুখারীর হাদিস 1386, একবার সুন্দরভাবে শুনেন। তখন আল্লাহর নবী বলতে আরম্ভ করলেন, সাহাবীরা, দুইজন ব্যক্তি আমার কাছে আসলো, আসার পরে যেন আমাকে ওপরের দিকে নিয়ে গেল। যেতে 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 অনেকটা দূর যেন অগ্রসর হয়ে গেলাম, অনেকটা দূরে চলে গেলাম। দেখতে পেলাম এক ব্যক্তি যেন ঠিক হয়ে শুয়ে আছে, অপরজন যেন তার মাথায় পাথর মেরে মেরে যেন তাকে আঘাত করেছে। জিবরাইল তখন এইভাবে, আল্লাহ রাসূল যখন দেখতে পেলেন জিবরাইলকে, সঙ্গে সঙ্গে বললেন, জিবরাইল তুমি বলো এদেরকে কেন এই ধরনের শাস্তি দেওয়া হচ্ছে? বিশ্বনবী বললেন, তখন জিবরাইল বললেন, আপনি আরো সামনে বলুন, আপনাকে পরে যেন বলা হবে। এইভাবে যেতে 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 আবার যেন অনেক দূর অগ্রসর হয়ে গেলেন। বিশ্বনবী বলছেন, সেটাই যেন দেখে পেলাম এক তন্দুর চুলার মতো, ওপরটা যেন সংকীর্ণতা হয়ে আছে আর ভেতরটা যেন প্রশস্ত রয়েছে। আর সেই তন্দুর আখার মতো, চুলার মতো, তার ভিতরে যেন পুরুষ নারী, পুরুষ নারী, নারী পুরুষ উলঙ্গ ভাবে যেন চিৎকার করেছে। এই অবস্থায় যখন দেখতে পেলাম, সঙ্গে সঙ্গে নবী মুহাম্মদ বললেন, জিবরাইল তুমি বলো কেন এই ধরনের, তাদেরকে কি ধরনের শাস্তি দেওয়া হচ্ছে? তখন জিবরাইল বলতে আরম্ভ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী আরো আপনি সামনে বাড়ুন, আপনাকে যেন পরে বলা হবে। এইভাবে বিশ্বনবী বলছেন, আমি যেন আরো অগ্রসর হয়ে গেলাম। অনেকটা দূর যখন চলে গেলাম, যেতে 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 অনেকটা দূর অগ্রসর হলাম, তো দেখতে পেলাম এক ব্যক্তি যেন একটা রক্তের নদী, পচা দুর্গন্ধময় রক্তের নদী, সেই জায়গাতে মনে হচ্ছে যেন টিকা যাচ্ছে না, এতটা পচা দুর্গন্ধময় যুক্ত রক্তের নদী। সেই রক্তের নদীতে মানুষ যেন সাঁতার কাটছে। সাঁতার কাটতে কাটতে যখন সে ফিরে আসার চেষ্টা করে, তখন আবার তাদেরকে যেন পাথর মেরে মেরে আঘাত করা হয়। সঙ্গে সঙ্গে নবী মুহাম্মদ বললেন, জিবরাইল তুমি বলো এদেরকে কেন এই ধরনের শাস্তি দেওয়া হচ্ছে? এবার জিবরাইল আরম্ভ করলেন, বলতে আরম্ভ করলেন, আল্লাহর নবী, আপনি যেটা প্রথমে দেখতে পেলেন যেন চিত হয়ে শুয়ে আছে, আর অপরজন যেন তার মাথায় পাথর মেরে মেরে আঘাত করেছে। এর শাস্তির কারণ হলো, পৃথিবীর বুকে ব্যক্তি কোরআন শিক্ষা গ্রহণ করেছে, কোরআন শিক্ষা গ্রহণ করার পর কোরআন তেলাওয়াত করে নাই, আর কোরআন দিয়ে তার জীবনটাকে যেন পরিচালনা করে নাই, তার জীবনটাকে কোরআন দিয়ে যেন বাস্তবায়ন করে নাই, কোরআন দিহিমূলক জীবন যাপন করেছে। এই কারণে এদেরকে যেন এই ধরনের শাস্তি দেওয়া হচ্ছে। নাম্বার 2, বিশ্বনবী কে জিবরাইল বলছেন, আল্লাহর নবী, আপনি যেটা 2 নম্বর দেখতে পেলেন, একটা তন্দুর চুলার মতো, আখার মতো
হয়ে আছে, আর ভেতরটা যেন প্রশস্ত রয়েছে, আর তার ভিতরে নারী পুরুষ নারী যেন চিৎকার করেছে। এর কারণটা হলো এরা হলো জেনা করনেওয়ালা, ব্যভিচার করনেওয়ালি মেয়ে। এরা পুরুষ নারী উভয় যেন জেনার মতন জঘন্য পাপ করেছে। এই জেনা করার কারণে পুরুষ নারী পুরুষ যেন উলঙ্গ ভাবে সেই চন্দুর চুলহার মতো যেন তারা চিৎকার করেছে। এই অবস্থায় দেখতে পেলেন, তার মানে যারা জেনার মতন জঘন্য পাপে লিপ্ত হবে রে, তাদেরকে এই ধরনের যেন শাস্তি দেওয়া হবে। নাম্বার 3, বিশ্বনবীকে জিবরাইল বললেন, 3 নম্বরে আপনি যেটা দেখতে পেলেন, পচা দুর্গন্ধময় যুক্ত রক্তের নদী। সেই রক্তের নদীতে যেন এতটা দুর্গন্ধময়, সেখানে যেন মানুষ সাঁতার কাটছে। এর কারণ হলো যারা সুদের মতন জঘন্য পাবে লিপ্ত হবে, যারা সুদ খাবে, যারা সুদ দেবে, যারা সুদ খাবে, যারা সুদ দেবে, সুদ দেওয়া সুদ খাওয়া উভয় যেন সম পরিমাণ গুনাহ। তার মানে যারা সুদ দেবে, যারা সুদ খাবে রে, এই রকম জঘন্য পাপে যারা লিপ্ত হবে, তাদেরকে এই ধরনের পচা দুর্গন্ধময় যুক্ত রক্তের নদীতে তাদেরকে ফেলে দেওয়া হবে। মানুষই জাহান্নামে যাবে, ভালো করে শুনে, মানুষই জাহান্নামে যাবে। কেন যাবে? জেনা ব্যভিচার এই রকম জঘন্য পাপ করার কারণে মানুষ জাহান্নামে চলে যাবে। তারপরে মানুষই জাহান্নামে যাবে সুদ খাওয়ার কারণে। যারা সুদের মতন জঘন্য পাপে জড়িয়ে থাকবে তারা জাহান্নামে চলে যাবে। সুদ এত বড় জঘন্য পাপ, আপনি ভেবেছেন কোনদিন? এই জঘন্য পাপ যারা সুদের ভিতরে জড়িয়ে আছেন, ভালো করে শুনেন, এই সুদ খাওয়ার কারণে জাহান্নামে তাদেরকে রক্তের নদীতে তাদেরকে ফেলা হবে। পচা দুর্গন্ধময় যুক্ত রক্তের নদী, এটা হচ্ছে জাহান্নাম যাওয়ার কারণ, সুদ খাওয়ার কারণ। এবার দেখেন, মানুষই জাহান্নামে যাবে, তবে কেন যাবে? শুধু এই সম্পর্কে আপনাদেরকে আলোচনা করছি। একটা হাদিস, তিরমিজির হাদিস, 2004 নম্বর হাদিস। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, আল্লাহর নবীকে হযরতে আবু হুরায়রা প্রশ্ন করছেন, আল্লাহর নবী, আন আকসারি মা ইদখিলুন নাসাল জান্নাহ, আল্লাহর নবী আপনি বলেন কি এমন বস্তু রয়েছে সেই বস্তুটা বেশি বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে? কি এমন বস্তু রয়েছে যেটা মানুষকে বেশি বেশি জান্নাতে নিয়ে যাবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা কথা বললেন, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক। 1 নাম্বার হলো আল্লাহর ভয়, 2 নাম্বার হলো উত্তম চরিত্র। আল্লাহর নবীকে যখন হযরত আবু হুরায়রা প্রশ্ন করলেন কি এমন বস্তু রয়েছে সেই বস্তুটা বেশি বেশি মানুষকে যেন জান্নাতে নিয়ে যাবে, আল্লাহর নবী সালাতের কথা বললেন না, যাকাতের কথা বললেন না, হজের কথা বললেন না, প্রথমেই যেন আল্লাহর ভয়ের কথা বললেন। কেন? আল্লাহর ভয় এমন একটা বস্তু যেটা আপনার আমার ভিতরে যদি থাকে, আল্লাহর ভয় এটা আমার আপনার ভিতরে যদি থাকে, সারা পৃথিবীর বুকে যে কোণাতে নির্জন জায়গাতে জলহীন প্রান্তে জল সমুদ্রে একাকী থাকেন না কেন, যেই জায়গাতে থাকবেন সেই জায়গাতে যদি আল্লাহর ভয় আপনার ভিতরে থাকে, সারা পৃথিবীর যতগুলো ফাহিশা কাজ আছে, সারা পৃথিবীর যতগুলো নোংরা কাজ আছে, সমস্ত পাপাচার কাজ থেকে আপনি নিজেকে বাঁচাতে পারবেন। কখন? তখন আল্লাহর ভয় আপনার আমার ভিতরে থাকবে, তখন আমি
আপনি যেন সারা পৃথিবীর ফায়সা কাজ থেকে যেন বেঁচে থাকতে পারবো। কেননা আমি যখন পাপে লিপ্ত হব, যদি আল্লাহর ভয় আমার ভিতরে থাকে, যেই জায়গাতে আমি পাপটা করব আল্লাহ যেন স্বয়ং আমাকে দেখছেন, আমি যে পাপটা করব সেই জায়গা যেন আমার সেই সাক্ষী থাকবে, আর আমি যে পাপটা করব ফেরেশতা লিপিবদ্ধ করেছে। এই রকম ভাবে যদি আপনার ভিতরে চিন্তাধারা থাকে, পশ্চিমকালে যেন আপনার দ্বারাতে যেন পাপের মতন জঘন্য কাজ হবে না। এই জন্য বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ালিজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহর নবী বলেছেন, ওই ব্যক্তি জাহান্নামে যাবে না, সেই ব্যক্তি জাহান্নামের আগুন স্পর্শ করবে না। বাকা মিন খাশিয়াতিল্লাহ, যার ভিতরে আল্লাহর ভয় থাকবে সেই ব্যক্তি যেন জাহান্নামে যাবে না। বিশ্বনবী বলেছেন, হাত্তা ইয়াউদাল লাবানু ফিল দার'i, যেমন করে গাভীর বাট থেকে যেমন দুধ দহন করা হয়, যেমন করে গাভীর বাট থেকে যেমন দুধ দহন করা হয়, অনুরূপ যেমন গাভীর বাট থেকে দুধ বের করার পর আবার ওই দুধ থেকে যেন পুনরায় যেমন ঢুকানো অসম্ভব। বিশ্বনবী বলেছেন, যারা আল্লাহর ভয়ে চোখের পানিতে কেঁদে দেবে তারাও যেন জাহান্নামে যাবে, এটাও অসম্ভব। এই চাদর, এই এসো, এখন জালটা শুনবে না, তোমাকে দিবে, এসো, পরে 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 এখন বসো, যখন বলবো তখন যাবে, ঠিক আছে? এখন ওখানে বসো, চাদরটা নিয়ে বসো তুমি। তার মানে দেখেন, মানুষ জাহান্নামে কেন চলে যাবে। তারপরে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বিশ্বনবীকে দ্বিতীয়বার প্রশ্ন করলেন, আল্লাহর নবী, আন আকসারি মা ইদখিলুন নাসান নার, কি এমন বস্তু রয়েছে সেই বস্তুটা বেশি বেশি মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহর নবী দুইটা কথা বললেন, আল ফাহমু ওয়াল ফার, এক না হলো মুখমণ্ডল, দুই নাম্বার হলো লজ্জাস্থান। মুখমণ্ডল এমন একটা বস্তু, মানুষ মুখের কারণে মানুষ যেন বেশি বেশি যেন জাহান্নামে চলে যাবে, লজ্জাস্থানের কারণে মানুষ যেন জাহান্নামে চলে যাবে। জবান আল্লাহ আমাদেরকে দিয়েছেন, মুখ দিয়েছেন, কথা বলার ক্ষমতা দিয়েছেন, আল্লাহ মাহুল বায়ান, আল্লাহ আমাদেরকে কথা বলার ক্ষমতা দিয়েছেন। পৃথিবীর বুকে এমন কোন প্রাণী নাই মানুষের চাইতে তাদের শক্তি বেশি হতে পারে, তারপর আল্লাহ তাদের মুখে যেন তালা মেরে রেখেছেন। আল্লাহ যেন মানুষদেরকে আমাদেরকে যেন কথা বলার ক্ষমতা দিয়েছেন। আল্লাহ যেমন আমাদেরকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, অনুরূপ আল্লাহ আমাদেরকে আবার টাইট করে দিয়েছেন। সূরা কফের 16-17 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি তোমাদের ডানে বামে যেন দুইজন ফেরেশতাকে যেন নিয়োজিত করে রেখেছি, তোমাদের ডানে বামে যেন দুইজন ফেরেশতাকে নিয়োজিত করে রেখেছি। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, তুমি তোমার জবান দিয়ে মুখমণ্ডল দিয়ে যাই কিছু উচ্চারণ করো না কেন সমস্ত কিছুই যেন তালিবিবদ্ধ হচ্ছে। তার মানে আল্লাহ আমাদেরকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, আমরা যাই মুখে উচ্চারণ করি না কেন প্রত্যেকটা কথা যেন ফেরেশতারা লিপিবদ্ধ করেছে। এই জন্য জবানকে কন্ট্রোল রাখতে হবে, মন যেটা চাইবে সেটা যেন বলা যাবে না। প্রয়োজন আছে কথা বলতে হবে, অপ্রয়োজনীয় কথা বলা যাবে না। বর্তমান সমাজের মানুষ এই জবান দিয়ে কত বড় বড় গুনাহ করে। মা বোনেরা ভালো করে শুনেন, মহিলারা একে অপরে যেন গীবত ছাড়া বাঁচতে পারে না, পরনিন্দা করে, পরচর্চা করে। আবার পুরুষরা এমন আছে
চায়ের দোকানে যারা মানুষের যারা সমালোচনা করে, মানুষের গীবত করে, এক কাপ চা খাওয়ার জন্য ওই চায়ের দোকানে 2 ঘন্টা ধরে আড্ডা পিটে, তার মুখে তালা মারা নাই, চায়ের দোকানে গেছে যেন প্রধান বক্তা হয়ে যায়, এমন ভাবে লেকচার দেয়, কথাবার্তা বলে, আর এক কাপ চা খাবার জন্য যেন 2 ঘন্টা ধরে সেই জায়গাতে বসে থাকে, তার মুখে তালা মারা নাই, মানুষের গীবত করে, পরনিন্দা করে, পরচর্চা করে, মানুষের যেন সমালোচনা করে। এই রকম ভাবে মানুষটি ৭০ বছর ধরে যদি চায়ের দোকানে বসে, তার জীবনে ৩০-৪০ বছরে যদি 2 ঘন্টা করে চায়ের দোকানে বসে, তে মানুষের গীবত করেছে। এই জন্য আপনাদেরকে একটা কথা বলতে চাই, আমার দিকে লক্ষ্য করেন, পাঞ্জাব ব্যাংক যেমন রয়েছে টাকা জমা করা হয়, স্টেট ব্যাংক রয়েছে সেখানে যেমন টাকা জমা করা হয়, অনুরূপ চায়ের দোকানটা হলো পাপ জমা করার একটি ব্যাংকিং ব্যবস্থা। যে যত চায়ের দোকানে যাবে তার তত পাপগুলো যেন একবারে নেকি পাপের যেন পাহাড়ে পরিণত হবে। এইভাবে পরনিন্দা করতে করতে, পরনিন্দা করতে করতে তার পাপে যেন পাহাড়ে পরিণত হয়ে যাবে। এইভাবে তার পাপ যত বাড়বে, তার জবানের কারণে মুখের দ্বারাতে এত পাপ বাড়তে 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 যেন পাপের পাহাড়ে পরিণত হয়ে যাবে। এজন্য বিশ্বনবী বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমাদের আল্লাহর প্রতি যদি ঈমান থাকে, যদি তোমাদের আখিরাতের প্রতি যদি ঈমান থাকে, ফালিয়াকুল খায়রান, তবে তোমরা ভালো 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 কথা বলবে, আউলিয়া স্মুত নাচে চুপ থেকে যাও, প্রয়োজন আছে ভালো কথা বলো, নচে চুপ থেকে যাও, অপ্রয়োজনীয় কথা বলা যাবে না, প্রয়োজন মাফিক কথা বলতে হবে। বিশ্বনবী বলেছেন, সুম্মা সাকাতা নাজা, যে চুপ থাকলো সে যেন পরিত্রাণ পেয়ে গেল। যে চুপ থাকলো সে বেঁচে গেল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জন্য জবানকে কন্ট্রোলে রাখতে হবে, মুখ এটা আমাদেরকে কন্ট্রোলে রাখতে হবে, নচেত এই জবানকে যদি আমরা অপব্যবহার করি, অপব্যয় করি, অনর্থক কথাবার্তা গল্পগুলো ফাহিশার মধ্যে যদি লিপ্ত হয়ে যায়, পরনিন্দার মধ্যে, তাহলে জিহ্ব এই মুখ এর কারণে মানুষ বেশি জাহান্নামে চলে যাবে। তার মানে লজ্জায় স্থানের কথা আল্লাহ নবী বলেছেন, এই লজ্জায় স্থানে মানুষকে বেশি জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি এই মুখের জবানকে জিহ্বা লজ্জায় স্থানের যদি কেউ জিম্মেদারি নাই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তার জান্নাতের গ্যারান্টি নিলাম। বিশ্ব নবী যখন তার জান্নাতের গ্যারান্টির কথা বলেছেন, তার মানে আপনি এটা একবারে 4টি কথা ভাবছেন এমনটা নাই, একে আপনাকে সংরক্ষণ হেফাজত করতে হবে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। আল্লাহ রসুল জান্নাতের গ্যারান্টি নিয়েছেন মানে এটা 4টাখানি ব্যাপার। জিভ কন্ট্রোলে রাখতে হবে, লজ্জায় স্থানকে হেফাজত করতে হবে, এটা মাথায় রাখবেন, না হলে মানুষ বেশি জাহান্নামে চলে যাবে। আর কেন মানুষ জাহান্নামে চলে যাবে, কারণগুলো কি? কাল কিয়ামতের ময়দানে যেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলনামা বিতরণ করে দিবেন ডান হাতে বাম হাতে, যারা সৎ ব্যক্তি হবে, ঈমানদার হবে, তারা ডান হাতে পাবে। আল্লাহ বলেছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়ালাম আদরি মা হিসাবিয়া। বেঈমানদের পিঠের দিক থেকে যখন পিছন দিক থেকে আমলনামা দেওয়া হবে, তখন বলবে, আল্লাহ আমার যদি হিসাবটা যদি না দেওয়া হতো, আমাকে যদি আমার আমলনামা যদি না দেওয়া হতো, কত ভালো হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমার মরণটা যদি চূড়ান্ত হয়ে যেত, মরণ যদি আমার শেষ হয়ে যেত, যেন কত
কত ভালো হতো, আমার ক্ষমতা সব বিনষ্ট হয়ে গেল, ধন সম্পদ যেন কোন কাজে এলো না। আল্লাহ বলবেন খুযুহু ফাগুল্লু, তাকে ধরো পাকড়াও, সুম্মাল জাহিমা সাল্লু, অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করে দাও। কিয়ামতের ময়দানে আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন তাকে ধরো ধরো পাকড়াও করো। সুম্মা ফি সিলসিলাতিন দারউহা সাবউনা যিরাআন ফাসলুকু, আল্লাহ বলেছেন তাকে ৭০ হাত দৈর্ঘ্য শিকলে তাদেরকে বেঁধে দাও। কেন কেন আল্লাহ কেন ফেরেশতাদেরকে বলবেন তাদেরকে ধরো পাকড়াও, জাহান্নামে নিক্ষেপ করে দাও, ৭০ হাত দৈর্ঘ্য যেন শিকলে তাদেরকে বেঁধে দাও। কেন এই ধরনের তাদেরকে জাহান্নামে দেওয়া হবে? ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, তারা আল্লাহকে যেন অবিশ্বাস করেছে, যারা আল্লাহকে মানেনি দুনিয়ার বুকে বেঁচে থাকাকালে আল্লাহকে যেন অবিশ্বাস করেছে, আল্লাহকে মেনে নাইনি, মিসকিনদেরকে যেন খাবার দিতে উৎসাহিত করে নাই। এই দুইটা কারণে মানুষ জাহান্নামে চলে যাবে। এই দুইটা কারণে মানুষ জাহান্নামে চলে যাবে। তার মানে যারা পৃথিবীতে আছে আল্লাহকে স্বীকার করে না, আল্লাহকে মানে না, বিশ্বাস করে না, এই কারণে জাহান্নাম। দুই, যারা মিসকিনদেরকে খাবার দিতে উৎসাহিত করবে না, এই কারণে জাহান্নাম। এবার দেখেন মানুষই জাহান্নামে যাবে, তবে কেন চলে যাবে? এই স্পষ্ট কোরআনের আয়াত, সূরা আনআমের 151 নম্বর আয়াত। মানুষ হয়ে কোনো মানুষকে হত্যা করা যাবে না। বিশ্বনবী বিদায় হজ্জের ভাষণে বিশ্বনবী ভাষণ দিয়েছিলেন, এক মুসলমান অপর মুসলমানের জন্য রক্ত হারাম। কোরআনের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ বলেছেন মানুষ হয়ে মানুষকে হত্যা করিও না, মানুষকে মারবে না। তার মানে এক মানুষকে অন্যায়ভাবে অন্য মানুষ কতল করে দিবে, হত্যা করে দিবে, একেবারে আল্লাহ যেন হারাম করে দিয়েছেন। কোন মানুষকে যেন অন্যায়ভাবে মারা যাবে না। কিন্তু আমার আল্লাহ বলেছেন ইল্লা বিল হক, নেই সঙ্গত ভাবে মারা যায়, নাই ভাবে মারা যায়। তার মানে বিশ্বনবীর হাদিস রয়েছে শরীয়তে ৩ শ্রেণীর মানুষকে যারা মারা যেন শরীয়তে যেন পারমিশন রয়েছে। মুসলিম শরীফের হাদিস 4267 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেছেন ৩ শ্রেণীর মানুষকে যেন হত্যা করা শরীয়তে যেন অনুমতি রয়েছে। ১ নম্বর হলো আস-সাইয়্যিবুজ-জান, যারা বিবাহের পরে জিনা করবে, যারা ব্যভিচারে যেন লিপ্ত হবে, তাদেরকে শরীয়তে অনুমতি রয়েছে, তাদেরকে ইট দিয়ে পাথর দিয়ে মেরে মেরে যেন তাকে রজম করে দিতে হবে। নাম্বার ২ ওয়ান-নাফসু বিন-নাফসি, কতলের পরিবর্তে কতল করা যায়, কেসাস নেওয়া যায়। কেমন আব্দুল সাত্তারকে যেন অন্যায় ভাবে মেরে দিয়েছে, ওই আব্দুল সাত্তারকে কেন মারলো অন্যায় ভাবে? আব্দুল সাত্তারের পরিবার যদি মনে করে, তারাও যদি মনে করে আব্দুল্লাহকে মেরে দেব, তবে তারা এই কেসাসটা যেন নিতে পারে। বিশ্ব নবীর হাদিস, আল্লাহর নবী বলেছেন আত-তারিকু লিদ্দীনিহি, যারা দিন থেকে বেরিয়ে যাবে, যারা ইসলাম ধর্ম ত্যাগ করে যারা হিন্দু হয়ে যাবে, ইহুদি হয়ে যাবে, খ্রিস্টান হয়ে যাবে, নাসারা হয়ে যাবে, যারা মুরতাদ হয়ে যাবে, আল মুফারিকু লিল জামা, মুসলমানদের জামাত থেকে যেন বেরিয়ে যাবে, তাকে বলতে হবে তুমি ইসলাম থেকে বের হয়েছো, তুমি ভুল করেছো, ধর্মে ফিরে এসো। যদি সে ইসলাম ধর্ম গ্রহণ না করে, তাহলে এই মুরতাদকে যেন হত্যা করা জায়েজ রয়েছে।
হয়েছে, এই তিন শ্রেণীর ব্যতীত অন্য কোনো মানুষকে যেন মারা যাবে না, অন্যায় ভাবে কোনো মানুষকে যেন মারা যাবে না, হত্যা করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। কোন মানুষ যদি কোন মানুষকে অন্যায় ভাবে মেরে দেয়, ফাকান্নামা কাতালান নাসা জামিআ, সে যেন সারা পৃথিবীর মানুষকে যেন হত্যা করে দিল। তার মানে বিশ্ব নবীর হাদিস, মিসকাতের হাদিস 52 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেছেন, ইজতানিবুস সাবাল মুবিকাত, সাত ধ্বংসক বিষয় থেকে, সাতটি ধ্বংসক বিষয় থেকে তোমরা নিজেকে দূরে রাখো। তার ভিতরে একটা হলো তোমরা মানুষ হয়ে যেন মানুষকে মারবে না। কেননা যে তুমি যদি অন্যায় ভাবে কোন মানুষকে মেরে দাও, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। কি ধ্বংস হবে না, যে তুমি জান্নাতে যেতে পারবে না, মানুষ এই জাহান্নামে যাবে। তবে কেন যাবে? মানুষ যদি অন্যায় ভাবে কোনো মানুষকে যদি মেরে দেয়, তাহলে সেই লোকটা জাহান্নামে চলে যাবে। এর প্রমাণ সূরা নিসার 93 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন, ওয়া মান ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা। যে মুসলমান, কোন মুসলমান যদি কোন মুসলমান মুমিনকে যদি কোন মুসলমানকে যদি কেউ অন্যায় ভাবে কেউ যদি মেরে দেয়, আল্লাহ বলেছেন, ফাজাযাউহু জাহান্নাম, তার ঠিকানা হবে জাহান্নাম, খালিদান ফিহা, সে চিরকাল যেন জাহান্নামের ভিতরে থাকবে। সেই ব্যক্তি চিরকাল জাহান্নামের ভিতরে থাকবে। একবারে সোজা কথা, মানুষই জাহান্নামে যাবে। ওয়াকুদুহান নাস, জাহান্নামের ইন্ধন হবে কি না তো মানুষ। তো মানুষই জাহান্নামে যাবে। তবে কেন যাবে? কোন মানুষ যদি কোন মানুষকে অন্যায় ভাবে হত্যা করে, তাহলে জাহান্নামে যাবে। এবার দেখেন সূরা আনামের 152 নম্বর আয়াতে আর একটি জাহান্নাম যাওয়ার কারণ বলা হয়েছে। আল্লাহ বলেছেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম ইল্লা বিল্লাতি হিয়া আহসান। আল্লাহ বলেছেন, তোমরা ইয়াতীমের মালের কাছে যেও না। ইয়াতীমের মাল তোমরা অন্যায় ভাবে ভক্ষণ করবে না। যদি কালে ইয়াতীমের মাল যদি খরচা করতে হয়, তাহলে ইয়াতীম বাচ্চার জন্য সেই মালটাকে খরচা করবে। নচে তুমি ইয়াতীমের মালটাকে তুমি রক্ষণাবেক্ষণ করবে। যদি আপনার ফ্যামিলিতে, পরিবারে যদি ইয়াতীম যদি ওইভাবে আল্লাহ যদি আপনাকে পরীক্ষাতে ফেলেন, তাহলে ওই ইয়াতীম বাচ্চার মাল, ইয়াতীমের সম্পদটাকে আপনাকে যেন রক্ষণাবেক্ষণ করতে হবে। নচেত ইয়াতীমের চুল পরিমাণ, ইয়াতীমের মাল যেন একটা সরিষা দানা পরিমাণ যেন ভক্ষণ করা যাবে না। কেন কেন কেন? আল্লাহর নবী বলেছেন, ইজতানিবুস সাবাল মুবিকাত, সাতটি ধ্বংসাত্মক বিষয় থেকে তোমরা নিজেকে দূরে রাখো। তার ভিতরে একটা হলো ওয়া আকলু মালিল ইয়াতীম, ইয়াতীমের মালকে অন্যায় ভাবে তোমরা ভক্ষণ করিও না। ইয়াতীমের মালকে তোমরা অন্যায় ভাবে খেও না। ইয়াতীমের মালকে কোনো ব্যক্তি যদি অন্যায় ভাবে খেয়ে নেয়, তাহলে তাই ধ্বংস হয়ে যাবে, মানুষ এই জাহান্নামে যাবে। তবে কেন জাহান্নামে যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ বলেছেন, যারা ইয়াতীমের ধন সম্পদ মালকে অন্যায় ভাবে খেয়ে নেবে, তারা যেন তার পেটের ভিতরে যেন আগুনকে যেন ভর্তি করে নিল, তাদের ঠিকানা হবে জাহান্নাম। তাদের ঠিকানা হবে জাহান্নাম। একবারে ভালো করে বুঝেন, মানুষ এত সুন্দর মানুষ জাহান্নামে যাবে। তবে কেন যাবে? যারা মানুষকে অন্যায় ভাবে হত্যা করবে তারা জাহান্নামে যাবে। যারা ইয়াতীমের মালকে অন্যায় ভাবে লুট করে খাবে, রক্ষণাবেক্ষণ করবে না, ইয়াতীমের মালের হেফাজত করবে না,
এই রকম ব্যক্তি জাহান্নামে চলে যাবে। তার মানে আমার দিকে লক্ষ্য করেন, অন্যায় মানুষ করছে না, করে না? অন্যায় ভাবে মানুষকে হত্যা করে না? কত মানুষ আছে, আমার নিজের চোখে দেখা একটা মানুষ 1000 টাকা লেনদেনের ব্যাপার, 1000 টাকা মাত্র, ও বলছে দিয়েছি, বলছে দেয়নি, এইভাবে মারতে মারতে মানুষটাকে দুনিয়া থেকে মেরে বিদায় করে দিল, শেষ শেষ নিঃশ্বাস, 1000 টাকা। তার মানে এমনও মানুষ পৃথিবীতে আছে, মানুষকে অন্যায় ভাবে হত্যা চলছে, এটা একবারে হারাম, সে জাহান্নামে চলে যাবে। এবার আমার দিকে দেখেন, মানুষ কেন জাহান্নামে চলে যাবে? একটা হাদিস আপনাদেরকে বলছি, দেখেন, তিরমিজি শরীফের হাদিস 2418 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, আতাদরুনা মাল মুফলিস, সাহাবীরা তোমরা বলো মানুষদের মধ্যে সব চাইতে দেউলিয়াকে, গরিবকে, ভিখারিকে? তখন সাহাবীরা বললেন, ক্বালুল মুফলিসু ফিনা ইয়া রাসূলুল্লাহ মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতাআ। সাহাবীরা বললেন, আল্লাহর নবী, যাদের নগদ কোনো অর্থ নাই, টাকা পয়সা নাই, যাদের কোনো সম্পদ নাই, তারা হচ্ছে সব চাইতে বড় ভিখারি, তারা হচ্ছে দেউলিয়া। তখন আল্লাহ রাসূল বলছেন, না, তারা সব চাইতে বড় দেউলিয়া নয়, তাহলে তারা কারা? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আরম্ভ করলেন, আল মুফলিসু মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিহি ওয়া সিয়ামিহি ওয়া যাকাতিহি। আমার উম্মতের সব চাইতে বড় ভিখারি কারা? তোমরা শুনে রাখো, যারা খেয়াল কিয়ামতের ময়দানে সালাত, সিয়াম, যাকাত, বিভিন্ন আমল নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে, তারপরে লোকটা জাহান্নামে চলে যাবে। আমার দিকে লক্ষ্য করে, কেমন জাহান্নামে চলে যাবে? সালাত আদায় করেছে, দান খয়রাত করেছে, যাকাত দিয়েছে, সিয়াম পালন করেছে, বিভিন্ন আমলগুলোকে সে রেডি করেছে, আর রেডি করার পর কিয়ামতের ময়দানে তার আমলগুলো নিয়ে উঠবে, আর এই আমলগুলোকে নিয়ে উঠার পর সেই লোকটা জাহান্নামে চলে যাবে। খুব ভালো করে বুঝেন, তারপরে লোকটা জাহান্নামে চলে যাবে, এই স্পষ্ট কথা ভালো করে শোনেন। তার মানে উদাহরণ দিচ্ছি, আমার দিকে দেখেন, ধরেন আব্দুর রহমান খুব ভালো মানুষ, 5 ওয়াক্তের নামাজি, সিয়াম পালনকারী, যাকাত দেনেওয়ালা, খুব ভালো মানুষ। কিয়ামতের দিন আমলগুলো, বহু আমল নিয়ে কিয়ামতের ময়দানে উঠেছে, আর ধরেন লোকটা জান্নাতে যাবে। এমতো অবস্থায় আল্লাহ রাসূল বলছেন, সেই ব্যক্তি কাকে মেরেছে, কাউকে জোরে কথা বলেছে, চোখ রাঙিয়ে কথা বলেছে, কারো মালকে আত্মসাৎ করেছে, কারো মনে দুঃখ দিয়েছে, এইরকম ব্যক্তি আল্লাহর কাছে এসে বলবে, আল্লাহ, ওই যে আব্দুর রহমান জান্নাতে যাচ্ছে, লোকটা খুব ভালো, আচ্ছা ঠিক আছে, এই যে এই লোকটা এত ভালো, তো আমার পাশে তার বাড়ি ছিল, আমি তার প্রতিবেশী ছিলাম, আমার জমির সে 1 কাঠা জমি সে মেরে নিয়েছে। ভালো করে শুনেন, আমার 1 কাঠা জমি সে মেরে নিয়েছে। আল্লাহ তখন বলবেন, আব্দুর রহমান, এটা কি সত্য? আল্লাহর সামনে মিথ্যা কথা বলার কারো ক্ষমতা আছে? হ্যাঁ না বলেন, আছে? কারো ক্ষমতা নাই, সবাই। তখন আব্দুর রহমান বলবে, হ্যাঁ আল্লাহ, আমি তার জমি মেরেছি। এখন কি হবে? না তো তোমার আমলগুলো তাকে দিয়ে দাও, কিয়ামতের মাঠে তো আর টাকা পয়সার কোনো ব্যাপার নাই, তোমার আমলগুলো একে দিয়ে দাও। তোমার প্রতিবেশীর জমি যে তুমি মেরেছো, 1 কাঠা জমি যে তুমি নিয়েছো, অন্যায় ভাবে আত্মসাৎ করেছো, তোমার আমলগুলো তাকে দিয়ে পরিশোধ করে দাও। সোজা কথা, ভালো করে বুঝেন, তার আমলগুলো তাকে দিয়ে দেওয়া হবে। এইভাবে আর একজন এসে বলবে, আল্লাহ, আমার সঙ্গে চলাফেরা করতে গিয়ে আমাকে 2-5 কিলো তো মেরেছে, আমাকে মেরেছে, কেন মেরেছে?
তো এখন তো তার কি করবে, এখন তার আমলগুলো তাকে দিয়ে পরিশোধ করা হবে। আর একজন এসে বলবে, আল্লাহ ওই যে আব্দুর রহমান জান্নাতে যাচ্ছে, ও আমাকে গালি দিয়েছে, প্রতারণা দিয়েছে, ধোঁকা দিয়েছে, এখন কি হবে? না, তো তার আমলগুলো তাকে দিয়ে দেওয়া হবে। এই করতে 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 আব্দুর রহমানের যত আমল ছিল সব আমলগুলো সব শেষ হয়ে গেল। কথাটা ভালো করে বুঝেন। তারপরে যখন শেষ হয়ে গেল, শেষ হওয়ার পর আরো একজন চলে আসবে যে আল্লাহ ওই যে আব্দুর রহমান, আমি ছিলাম দুনিয়ার বুকে টোটো চালক, আমার টোটোতে চেপেছে, 15 টাকা ভাড়া 10 টাকা দিয়েছে, 5 টাকা কম দিয়েছে তো দিয়েছে, আমাকে চোখ রাঙিয়ে উঁচু কণ্ঠে জোরে কথা বলেছিল, আমি তার কথাই দুঃখ পেয়েছিলাম। তখন আল্লাহ বলবেন, আব্দুর রহমান এটা সত্য? বলছে, হ্যাঁ এটা সত্য। এখন তো তার কোনো ধরনের আর কোনো আমল নাই, এখন তো তার আমলগুলো সব শেষ। এখন কি হবে? তখন ওই টোটো চালকের পাপগুলো আব্দুর রহমানের কাঁধে ঝুলিয়ে দেওয়া হবে। বিশ্বনবী বলেছেন, আমার উম্মতের সব চাইতে বড় ভিখারি সালাত, সিয়াম, যাকাত, বহু আমল গুলোকে নিয়ে কিয়ামতের ময়দানে হাজির হবে। কাউকে প্রতারণা দিয়েছে, কাউকে মেরেছে, কাউকে ধোঁকা দিয়েছে, কাউকে জোরে কথা বলেছে, কারো জমির আইল ডাবিয়ে নিয়েছে। এইভাবে করে তার বহু আমলগুলো যখন শেষ হয়ে যাবে, আবার অন্যর পাপগুলো কাঁধে করে লোকে জাহান্নামে চলে যাবে। আমার উম্মতের সব চাইতে বড় ভিখারি, তার মানে মানুষ জাহান্নামে যাবে কেন? না তো কোনো মানুষ যদি মানুষকে কাউকে যদি মেরে দেয়, কারো সঙ্গে যদি কারো জমি প্রতিবেশীর জমির আইল দেবে নাই, এইভাবে যদি এইরকম নোংরা চরিত্রের অধিকারী হয়, এইরকম নোংরা চরিত্রহীন যদি হয়, এরকম চরিত্রহীন মানুষ যদি পৃথিবীর বুকে থাকে, তাহলে এইভাবে থাকে জাহান্নামে যেন চলে যেতে হবে। এই জন্য আপনাদেরকে বলতে চাই, মানুষ এই জাহান্নামে যাবে, তবে কেন যাবে? এই রকমের কারণে মানুষ জাহান্নামে চলে যাবে। এই ধরনের চরিত্রহীন মানুষ জাহান্নামে চলে যাবে। এই জন্য পৃথিবীর বুকে চলাফেরা করবেন খুব সাবধান, খুব সাবধান। এবার আপনাদেরকে একটা কথা বলি, সেই কথাটা হলো জাহান্নামে মানুষ কেন যাবে? আমার দিকে লক্ষ্য করেন। কাল কিয়ামতের ময়দানে জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, কেন তোমরা জাহান্নামে গেলে বলো? মা সালাকাকুম ফি সাকার, কেন তোমরা জাহান্নামে গেলে বলো? কিসের কারণে তোমরা জাহান্নামে গেলে? তখন জাহান্নামীরা প্রথম কারণ বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায় করতাম না, আমরা বেনামাজি ছিলাম, এই কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছে। জাহান্নাম যাওয়ার প্রথম কারণ বেনামাজি। আমার দিকে লক্ষ্য করেন, জাহান্নাম যাওয়ার প্রথম কারণ বেনামাজি। বেনামাজি জাহান্নামে যাবে, এটা তার প্রথম কারণ। তাহলে মানুষ জাহান্নামে যাবে কেন যাবে? যারা সালাত আদায় করবে না, এই কারণে জাহান্নামে চলে যাবে। কাউকে জাহান্নামী বলা যাবে না, কাউকে জাহান্নামী বলা যাবে না, কিন্তু সমস্ত ওলামাদের মত বেনামাজি জাহান্নামে যাবে। কেন? এটা কোন হাদিস নয় যে হাদিসটা জাল হতে পারে, তার সনদ যেন দুর্বল হতে পারে, হাদিসের রাবি ছুটে যেতে পারে, এইভাবে আপনি সন্দেহ করবেন তা নয়। কোরআনের আয়াত সূরা আল মুদাসসিরের 43 নম্বর আয়াত, আল্লাহ যা বলেছেন জিবরাইলকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজিকে তা ডেলিভারি দিয়েছেন। জাহান্নাম যাওয়ার প্রথম কারণ জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায় করতাম না, এই কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছে। এই কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছে।
তার মানে এবার আমার দিকে দেখেন, আপনাদের এই গ্রামে মানুষ কতজন বসবাস করে? না তো 1500 মানুষ একটা গ্রামে বসবাস করে। হয়তো 500 মানুষ, 1000 মানুষ গ্রামে, একটা গ্রামে থাকে। একটা গ্রামে 1000 ভোট আছে, ভোটার কার্ড আছে। কাদের ভোটার কার্ড হয়? যারা 18 বছর পেরিয়ে গেছে তাদের ভোটার কার্ড হয়। তার মানে যারা 18 বছর পেরিয়ে গিয়েছে তার মানে তাদের ভোটার কার্ড হয়ে গেছে। তাদের এই ব্যক্তিগণদের তাদের উপরে সালাত ফরজ। যখন ফজরের সালাত আদায় করেন তখন আপনাদের গ্রামে যে 5টা 6টা মসজিদ আছে, প্রত্যেকটা মসজিদ মিলে কয়টা মুসাল্লি হয়? 100টা ধরেন, 50টা ধরেন, 50টা ধরেন, হয় না। 1000 ভোট, 1000 ভোট আছে, ভোটার কার্ড আছে এই গ্রামের মানুষের। 18 বছর পেরিয়ে গিয়েছে, ঠিক আছে, কিন্তু মুসাল্লি কয়জন? 50 জন হয় না। তো বেনামাজি জাহান্নামে যাবে। তো একটু হিসাব করে দেন কতগুলো মানুষ জাহান্নামে যাবে। আচ্ছা আপনি বলেন। আমি বললাম বেনামাজি জাহান্নামী, কোরআনের আয়াত, স্পষ্ট কোরআনের আয়াত, এতে কোনো সন্দেহ নাই। আচ্ছা এখন যদি আপনারা প্রশ্ন করেন যে আব্দুল কাইয়ুম, আপনি যে বললেন বেনামাজি জাহান্নামী, এর কোনো দলিল আছে? তখন আমি বলছি হাদিস থেকে এর কোনো দলিল নাই, কোরআন থেকে আছে, কিন্তু হাদিস থেকে দলিল নাই। কেন? কেন? আচ্ছা আপনারা জানেন আল্লাহর নবীর জামানায় মুনাফিকরা ছিল, আল্লাহ রসুলের পিছনে সালাত আদায় করেছে না করে নাই? করেছে। আল্লাহ রসুলের পিছনে সালাত আদায় করেছে মুনাফিকরা। আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সব চাইতে নিচু স্থানে থাকবে কারা? না তো মুনাফিকরা। আমার বলা বাহুল্য কথা এতটুকু, জাহান্নামের সব চাইতে নিচু শ্রেণীর ব্যক্তিরাও বিশ্বনবীর জামানায় বিশ্বনবীর পিছনে সালাত আদায় করেছে। আচ্ছা বলেন, একজন সাহাবীর নাম আপনারা বলতে পারবেন যে অমুক সাহাবী বেনামাজি ছিল? কে বলতে পারবেন? না, কারো বলার ক্ষমতা নাই। তার মানে আল্লাহ রসুলের জামানায় তো কোনো বেনামাজি ছিল না। আল্লাহ রসুলের জামানায় কোনো বেনামাজি তো ছিল না। আচ্ছা আপনারা বলেন তো, হাদিসগুলো 1500 বছর আগে এসেছে না 2025-এ আসবে না 2000 সালে আসবে? তার মানে আল্লাহ রসুল যা বলেছেন, যা করেছেন, এগুলোই তো হাদিস। তো আল্লাহ রসুলের জামানায় তো কোনো বেনামাজি ছিল না, তো হাদিসটা কোথা থেকে আসবে? 2026-এ আসবে না 2000 সালে আসবে? তার মানে রসুলের জামানায় কোনো সাহাবী বেনামাজি ছিল না। সাহাবীদের এইরকম ধ্যান ধারণাও তাদের ছিল না। মুসলিম হবে, আব্দুল্লাহ নাম হবে, আব্দুল সাত্তারের ছেলে হবে, হাজির বেটা হবে আর বেনামাজি হবে, এদের ধারণাই ছিল না। তার মানে বিশ্বনবীর যুগে তো সেই জামানায় তো বেনামাজি ছিল না। তা হাদিসটা কোথা থেকে আসবে বলেন? যারা জাহান্নামের নিচু শ্রেণীর মানুষ তারাও সালাত আদায় করত। এজন্য কোরআন থেকে স্পষ্ট প্রমাণ, দলিল, বেনামাজি জাহান্নামে যাবে। আচ্ছা, এটা আপনাদের মাদ্রাসার জলসা। আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে যে আপনারা মাদ্রাসার জন্য যে যা পারবেন, 10,000 টাকা, 5,000 টাকা দেনেওয়ালা কেউ আছেন, আল্লাহর গোলাম, এই মাদ্রাসা দ্বীনি শিক্ষা যতদিন থাকবে, কোরআন হাদিসের শিক্ষা যতদিন থাকবে, আলেম ওলামা পৃথিবীতে ততদিন থাকবে। আল্লাহ রসুলের একটা হাদিস, কিয়ামতের আলামত, যে দিন আস্তে আস্তে বড় বড় আলেম, কোরআনের শাইখুল হাদিস, বড় বড় আলেম পৃথিবী থেকে বিদায় হয়ে যাবেন, শেষ হয়ে যাবেন। তার মানে একদিন এই শিক্ষাটা উঠে যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন একটা যুগ আসবে, শিক্ষা উঠে যাবে, মূর্খতা বর্ষণ হবে। তার মানে এই মাদ্রাসার শিক্ষা যতদিন আছে ততদিন আলেম ওলামা পৃথিবীতে আছে। যতদিন আলেম ওলামা পৃথিবীতে আছে
ততদিন দিন ধর্ম মসজিদ মাদ্রাসা এইগুলো চলতে থাকবে, বহল থাকতে থাকবে, পৃথিবীটা ঠিক থাকবে, চলবে। আর যখন আলেম ওলামা চলে যাবে, মানুষ তখন ভালো মানুষ কমে যাবে, খারাপ মানুষের সংখ্যা বেশি। এই জন্য আপনাদেরকে বলছি, মাদ্রাসা আমাদেরকে টিকে রাখতে হবে। এটা হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠান, সরকারের কোনো অনুদান নাই। আমাদেরকে 5,000, 10,000, 1,000 গ্রামের মানুষকে শ্রম দিয়ে, সময় দিয়ে, টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে আমাদেরকে মাদ্রাসা চালাতে হয়। কে আছেন আল্লাহর গোলাম? এই মাদ্রাসাকে বাঁচিয়ে রাখার জন্য, প্রতিষ্ঠানের জন্য, নির্মাণের জন্য 10,000 টাকা দেনেওয়ালা। এটা কে দিল 10,000 টাকা? সাহিমুদ্দিন, আব্দুর রশিদের বাবা সাহিমুদ্দিন 10,000 টাকা নগদ দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে, আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করে নাও। আল্লাহ 10,000 টাকা দান করেছেন, তুমি তার দানকে যেন সাগরে গ্রহণ করে নাও। আল্লাহুম্মা হালিকা ওয়া মালিকা, আল্লাহ তুমি তার হাল পরিবার বরকত দাও, তার মালে বরকত দাও, তার রিজিকে বরকত দাও। আল্লাহুম্মা আমিন। কে আছেন ভাই? 2 জন 2 নম্বরে হবেন। 10,000 টাকা দেনেওয়ালা কেউ উঠবেন না। একবারে আমাদের প্রধান আকর্ষক, এখন তো আছেন আকর্ষণ, মুমতাজুল ইসলাম ইরফানি সাহেব, তিনি এসে গেছেন। আপনার দানের পর্বটা একটু শেষ করে দেন, তবেই আপনাদের প্রধান আলোচক চলে আসবে। কে আছেন আল্লাহর গোলাম? 2 নম্বরে 10,000 টাকা দিবেন মাদ্রাসার জন্য। কেউ নাই? কেউ নাই? আচ্ছা বসেন। 5,000 টাকা দেনেওয়ালা? 5,000 টাকা দিবেন এমন কেউ নাই? আল্লাহ নবী বলেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু, মানুষ যখন মারা যায় তার আমলগুলো বন্ধ হয়ে যায়। 3টি আমল ছাড়া। 1 নাম্বার হলো সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া মসজিদ মাদ্রাসায় যে দান করবে। আজকে আপনি মসজিদ মাদ্রাসার জন্য, নির্মাণের জন্য 5,000 টাকা দিবেন, 10,000 টাকা দিবেন। এই টাকাটার জন্য কিয়ামত পর্যন্ত আপনি কবরে শুয়ে শুয়ে নেকি পেতে থাকবেন। একে সদকায়ে জারিয়া বলা হয়। কে আছেন আল্লাহর গোলাম? মাদ্রাসার জন্য আপনাদের সামর্থ্য অনুযায়ী 5,000 টাকা কে দিবেন? আপনাদের দানের অবস্থা এরকম? সব নিয়ে এসেছেন নাকি? জি আসেন আল্লাহ রাস্তায়। 2,000 টাকা করে তো দেন অন্তত। 2,000 টাকা করে দেন। এমন মানুষ নাই গ্রামে যে বসবাস করছে 2,000 টাকা মাদ্রাসার জন্য দিতে পারবে না। কত দুনিয়া 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 নিয়ে পড়ে থাকেন। আল্লাহ রসুলের একটা হাদিস, বুখারীর হাদিস 1344 নাম্বার। আল্লাহ রসুল বলেছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, মা আখাফু আলাইকুম আন তুশরিকু বাদি, আমার উম্মত আমার পরে শিরিক করবে এই ভয় আমি করি না, কিন্তু আমার বড় ভয় হয়। ওয়ালাকিন আখাফু আলাইকুম আন তানাফাসু ফিহা, আমার উম্মত দুনিয়ার সম্পদের পিছনে এরা প্রতিযোগিতায় নেমে যাবে। একজন বেনামিতে 200 টাকা দান করেছেন, দাউদ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। যে উদ্দেশ্যে দান করেছে, আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করে নাও। আল্লাহুম্মা হালিকা ওয়া মালিকা, আল্লাহ তুমি তার হাল পরিবার বরকত দাও, তার মালে বরকত দাও। আল্লাহুম্মা আমিন। মা বোনেরা, আপনারা 500,000 টাকা করে আপনারা একটু পাঠান এই মাদ্রাসার জন্য। যেই টাকাটা আজকে দিবেন এটা আপনার কত আছে? আর একজন 2,000 টাকা, মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আর একজন 2,000 টাকা দান করেছেন। আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে, আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করে নাও। আল্লাহ তুমি তার হাল পরিবার বরকত দাও, তার মালে বরকত দাও, তার রিজিকে বরকত দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রসুল বলেছেন, আমার সব চাইতে বড় ভয় হয় যে আমার উম্মত
দুনিয়ার সম্পদের পিছনে এরা প্রতিযোগিতায় নেমে যাবে, এটাই যেন আমার বড় আশঙ্কা হয়। এই জন্য আপনাদেরকে আমি বলি, কে আছেন আল্লাহর গোলাম মাদ্রাসার জন্য 1 বস্তা 2 বস্তা 5 ব্যাগ করে সিমেন্ট দান করবেন? কেউ নাই? সাড়া দেন যে আমি মাদ্রাসার জন্য 5 ব্যাগ সিমেন্ট দান করলাম। কে আছেন? প্রথমে আসবেন যে আমি মাদ্রাসার জন্য নির্মাণের জন্য 5 ব্যাগ 5 বস্তা সিমেন্ট দিবেন, এরকম একজন আসেন আল্লাহর গোলাম? একজন? 10 বস্তা অনেক। গতকালকে একজন মসজিদের মাদ্রাসায় 100 ব্যাগ নিজে একজন দান করলেন। আপনি 500 দিবেন? 500 বাকি নাকি? হ্যাঁ, আরেকজন 100 আর একজন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করে নাও। আল্লাহুম্মা আহলিকা ওয়া মালিকা। আল্লাহ তুমি তার আহল পরিবার বরকত দাও, তার মালে বরকত দাও, তার রিজিকে বরকত দাও। আল্লাহুম্মা আমিন। কে আছেন ভাই মাদ্রাসার জন্য? এটা আপনার সঙ্গের সাথী হবে। ইনি কি নাম আপনার? আলতাব আলী, গ্রামের ছেলে। 2000 টাকা, টোটাল 4000 টাকা। আচ্ছা, 3000 টাকা বাকি লিখেন। আলতাব আলী তার মায়ের জন্য। বেঁচে আছেন মা? বেঁচে আছেন, অসুস্থ আছে। আল্লাহ তার ছেলে, সুযোগ্য ছেলে, 5000 টাকা মাদ্রাসায় দান করেছেন। আল্লাহ যে অবস্থায় আছে, অসুস্থ হয়ে আছে, আল্লাহ তুমি তাকে আরোগ্য দান করো। যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্যে পূরণ করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আহলিকা ওয়া মালিক। আল্লাহ তুমি তার আহল পরিবারে বরকত দাও, তার মালে বরকত দাও, তার রিজিকে বরকত দাও। আল্লাহুম্মা আমিন। কে আছেন? আর একজন আসেন, আমি 2 নম্বরে 5000 টাকা দেনেওয়ালা। একটু এগিয়ে আসেন ভাই। মাদ্রাসার জন্য আপনি কত টাকা কত জায়গায় খরচা করছেন? এত টাকা, প্রত্যেকটা টাকার হিসাব দিতে হবে, কোথায় ব্যয় করেছ। একটা টাকার, প্রত্যেকটা টাকার অক্ষরে অক্ষরে আপনাকে হিসাব দিতে হবে। যেটা দান করবেন সেটা আপনার থেকে যাবে। আল্লাহ রাসূল বলেছেন, ইয়াকুল ইবনে আদামা মালি। আদম সন্তান বলে আমার মাল, আমার মাল। বিশ্বনবী বলছেন, না, তোমার কোনটা তোমার মাল? যেটা তুমি খাও সেটা তোমার মাল, যেটা তুমি পরিধান করো সেটা তোমার মাল, যেটা তুমি আল্লাহর রাস্তায় খরচা করো সেটা হচ্ছে তোমার মাল। এই জন্য আজকে যেই টাকাটা মাদ্রাসার জন্য আপনি দান করবেন, এর ভাগ কেউ নিবে না। মাদ্রাসায় আজকে যেই টাকাটা দান করবেন এর ভাগ কেউ নিবে না। যেই সম্পদ, টাকা পয়সা অ্যাকাউন্টে আপনি রেখে যাবেন, বাড়িতে টাকাটা রেখে মারা যাবেন, সেই টাকাগুলো ছেলে মেয়ে যেন একবারে দাফন কমপ্লিট করে সে আপনার টাকা পয়সা সব কিছু ভাগ বন্টন করে নেবে। আর আপনার জন্য কেউ ঘুরে তাকাবে না। আপনার কবর বাড়ির কিছুটা দূরে 3 হাত 2.5 হাত গর্তের ভিতরে ঢুকে আছে। মহিলাদের একজন মা একটা নাকের সোনা আর 2টা কোরআন দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করে নাও। আল্লাহুম্মা আহলিকা ওয়া মালিকা। আল্লাহ তুমি তার আহল পরিবার বরকত দাও, তার মালে বরকত দাও, তার রিজিকে বরকত দাও। আল্লাহুম্মা আমিন। কে আছেন ভাই? দুনিয়ার এই সম্পদ, টাকা পয়সা, আল্লাহ রসুলের একটা হাদিস, একজন সাহাবী আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করেছিলেন যে আল্লাহ রসুল, একজন ব্যক্তির কতটা সম্পদের প্রয়োজন? আল্লাহ রসুল বলেছিলেন, এতটা সম্পদ প্রয়োজন তোমার জন্য একটা থাকবে যুদ্ধর জানোয়ার, একটা ঘোড়া সওয়ারি কিংবা একটা উট, অথবা তোমার একটা খাদেম থাকবে, এতটুকুই। তো সাহাবীটি বলছেন, আমার তার থেকে অনেক সম্পদ বেশি হয়েছিল, এই জন্য তো
শেষ পর্যায়ে তিনি কন্দর করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচ্ছা আলী সাহা হাড়ে আক্রান্ত, রোগাক্রান্ত হয়ে আছে। আল্লাহ 100 টাকা দান করেছেন। আল্লাহ তুমি তার দানকে সাগর গ্রহণ করো। যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্যে পূরণ করো। রোগে আক্রান্ত হয়েছে আল্লাহ তুমি তাকে অসুস্থ থেকে তুমি তাকে আরোগ্য দান করো, সুস্থতা দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আছে, আল্লাহুম্মা বারিক আলাই, আল্লাহুম্মা আহলিকা ওয়া মালিকা। আল্লাহ তুমি তার আহল পরিবার বরকত দাও, তার মালে বরকত দাও, তার রিজিকে বরকত দাও। কে আছেন ভাই? নিজের মা মারা গিয়েছে, কবরে শুয়ে আছে। আব্বা মারা গিয়েছে, 10 বছর হয়ে গেল, কবরে শুয়ে আছে। সেই আব্বার জমি জায়গা ধন সম্পদ আপনি ভক্ষণ করছেন। আপনি আপনার পিতার নামে আপনি 1000 টাকা দিবেন, 5000 টাকা দিবেন মাদ্রাসায়। কেউ নাই, কেউ নাই যে মাদ্রাসার জন্য আমি 2000 টাকা দান করব। আসসালামু আলাইকুম। আমাদের মাদ্রাসার স্টাফ যেগুলো আছে আপনারা স্টেজে আসুন। তোমার নাম কি? আমাদের মাদ্রাসার স্টাফ যেগুলো আছে অতি শীঘ্রে স্টাফ স্টেজে আসুন। আপনারা এখানে কাম আছে, তাড়াতাড়ি আসুন আপনারা। শাহজাহান তার দাদির জন্য 1000 টাকা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। যে উদ্দেশ্যে দান করেছেন আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করে নাও। আল্লাহুম্মা আহলিকা ওয়া মালিকা, আল্লাহ তুমি তার আহল পরিবার বরকত দাও, তার মাল বরকত দাও, তার রিজিকে বরকত দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী প্রশ্ন করছেন, আল্লাহর নবী সবচাইতে বুদ্ধিমান ব্যক্তি কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মৃত্যুর পর যেই ব্যক্তি মৃত্যুর পর পরবর্তী জীবনের জন্য পরিস্থিতি গ্রহণ করে সেই ব্যক্তি হচ্ছে সবচাইতে চালাক। কোরআনের আয়াত সূরা হাসরের 18 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকের উচিত আখিরাতের জন্য অগ্রিম আমলগুলো পাঠিয়ে দিবে। আল্লাহ বলেছেন সূরা কসাসের 77 নম্বর আয়াত, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাহ। আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে যা দান করেছি তা থেকে তোমরা আল্লাহর রাস্তায় দান করে তোমরা পরকালে গৃহ অনুসন্ধান করো, আখিরাতের জন্য ঘর বানিয়ে নাও। এজন্য আপনাদের কাছে আমার অনুরোধ, আল্লাহ আপনাদেরকে সম্মান দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন। এমন ব্যক্তি নাই যে আপনি 500 টাকা একটা মাদ্রাসার জন্য দিতে পারবেন, এমনটা নাই। সবাইকে আল্লাহ ভালো রেখেছেন। সবার বাড়িতে খাওয়ার রোজগার ইনকাম যতদিন যাবে যতদিন বাড়বে, 2026 আসছে, 27 আসবে, 30 আসবে, মনে রাখবেন যত দিন যাবে মানুষের সম্পদ আরো তত বাড়বে, আর কমবে না। সম্পদ আরো বাড়বে। তার ভিতরে যদি কালে আপনি দান করেন তবে আপনার সম্পদ আরো বাড়বে। আল্লাহ বলেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। দান মানুষের টাকাকে বাড়িয়ে দেয়, সুদ মানুষের টাকাকে সংকুচিত করে দেয়, সুদ টাকাকে ধ্বংস করে দেয়, দান মানুষের টাকাকে বাড়িয়ে দেয়। এজন্য আপনাদের কাছে আমার অনুরোধ, মাদ্রাসার জন্য আপনাদের কাছে আমার বারবার আবেদন যে আপনারা কিছু, আপনাদেরকে চাপ দিয়ে বলছি না 10,000 টাকা দিতেই হবে, 10-এর লাঠি 1-এর বোঝা। সবাই যদি আমরা 1000, 1000, 5000, 2000 করে মাদ্রাসার জন্য যদি আমরা সবাই মুক্ত হস্তে যদি হাতটা বাড়িয়ে একটু দানটা খালেস নিয়তে মাদ্রাসাকে ভালোবেসে, কোরআন প্রেমিক, মাদ্রাসা প্রেমিক, আল্লাহর প্রেমিক কে আছেন, আল্লাহর গোলাম, মাদ্রাসার জন্য কিছু হলেও আজকে অংশগ্রহণ করেন যে আমি 100 টাকা দান দিয়ে আজকে আমি অংশগ্রহণ করলাম। আচ্ছা আপনারা সবাই
বসে থাকেন না, আপনাদের কাছে যার কাছে যা আছে একটু আল্লাহ রাস্তায় দিয়ে যান। 100 টাকা হলো দিয়ে যান, 10 টাকা হলো দিয়ে যান, কিন্তু দিতেই হবে। সবাই একটু অংশগ্রহণ করেন। জি, আর একজন ভাই 200 টাকা দান করেছেন, একটু সবাই উঠেন একবার। 50 টাকা দিতে পারবেন না? একটু উঠেন। আমি বলছি না যে 1000 টাকা দেন, শুধু একবার আপনাদের কাছে অনুরোধ, কিছু হলেও মাদ্রাসায় দান দিয়ে একটু অংশগ্রহণ করেন। 12টি মাস, সারা মাস ইনকাম করছেন, সারা বছর ইনকাম করছেন, প্রত্যেকটা মাসের জন্য আপনার 100 টাকা করে দিতে পারবেন না? যে আমি দিলাম 1000 টাকা দিলাম, 1200 টাকা দিলাম। কে আছেন আল্লাহর গোলাম? আর একজন ভাই 100 টাকা দিল, এরকম ভাবে একটু উঠেন আপনারা। এর করতে আর বাংলাতে বুঝাতে হবে? কেউ নাই? আসেন আসেন, যার কাছে যা আছে আপনার তাড়াতাড়ি একটু আসেন। হ্যাঁ, আপনাদের আকাঙ্ক্ষিত প্রধান বক্তা হ্যাঁ চলে আসবেন। আপনারা তো তাড়াতাড়ি দানের পর্বটা সেরে নেন। মা বোনেরা, আপনারা মা বোনদের ওখানে চাদর গিয়েছে কি? হ্যাঁ, এই বাবুরা এবার চাদর ধরো, ধরো, দুইজন মিলে দুদিকে যাও। এই চাদরে আপনারা সকলে একটু অংশগ্রহণ করেন। ধরো চাদর ধরো। আর মা বোনের চাদর গিয়েছে? মা বোনেদের ওখানে প্যান্ডেলের ভিতরে যারা ভলেন্টিয়ার আছেন, দায়িত্বশীল, আপনাদেরকে অনুরোধ করছি আপনারা একটু চাদরটা ধরেন। আর ভলেন্টিয়ার যদি নাও বলা থাকে তবে 2জন মেয়ে তোমরা একটু মাদ্রাসার জন্য একটু চাদরটা ঘুরাও, তোমরা অনেকই পাবে। আর একজন 100 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আস্তে আস্তে হাঁটো। আর সবার কাছে না, সবাই দেন যার কাছে যা আছে। গোপনে দান করবেন। বিশ্বনবীর হাদিস, বুখারীর হাদিস, হ্যাঁ, আল্লাহ রাসূল বলেছেন কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া তলে স্থান পাবে 7 শ্রেণীর মানুষ। তার ভিতরে ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদকাতিন ফাআকফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু বিয়ামিনি। যারা গোপনে দান করবে, ডান হাতে দান করবে, বাম হাত জানবে না। আর একজন ভাই 200 টাকা দান করেছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করে নাও। আল্লাহুম্মা আহলিকা ওয়া মালিকা, আল্লাহ তুমি তার আহল পরিবার বরকত দাও, তার মালে বরকত দাও, তার রিজিকে বরকত দাও। আল্লাহুম্মা আমিন। কি নাম আপনার? বেনামিতে তার স্ত্রীর নামে 500 টাকা, আর একটা আংটি, 1 ব্যাগ সিমেন্ট। কি নাম এবার তো বলতে হবে? ব্যাগ কি নাম? কুসুমউদ্দিন বানিয়াডোল। তিনি একটা আংটি দান করলেন, 500 টাকা নগদ, 1 ব্যাগ সিমেন্ট দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি সাইফুদ্দিন, আল্লাহুম্মা বারিক আলাইহি, যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করে নাও। আল্লাহুম্মা আহলিকা ওয়া মালিকা, আল্লাহ তুমি তার আহল পরিবার বরকত দাও, তার মালে বরকত দাও, তার রিজিকে বরকত দাও। আল্লাহুম্মা আমিন। কে আছেন আল্লাহর গোলাম? চাদরে কিন্তু কেউ যেন বাকি না থাকে, সকলেই আপনারা একটু অংশগ্রহণ করেন চাদরে। হ্যাঁ, গোপনে যে আমি 10 টাকা, 5 টাকা, 50 টাকা দিলাম, কেউ দেখবে না। আবার এই ফজিলতটা অনেক বেশি। মা বোনেরা, আপনারা চাদরে সকলে অংশগ্রহণ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাত্তাখিযুদ যায়াতা, তোমরা দুনিয়ার সম্পদকে গ্রহণ করো না। কেন? যখন তোমরা দুনিয়ার সম্পদ গ্রহণ করবে, ফাতারগাবু ফিদ দুনিয়া, তখন তোমরা দুনিয়ার প্রতি আসক্ত হয়ে পড়বে, দুনিয়াদারি হয়ে যাবে। এই জন্য তোমরা দুনিয়ার সম্পদ গ্রহণ করো না। আজকে আমাদেরকে আল্লাহ যা টাকা, ধন, সম্পদ আমাদেরকে আল্লাহ যা দিয়েছেন, এখান থেকে আমাদেরকে মুক্ত হস্তে যতটা আমাদের সমর্থক আছে, ক্ষমতা আছে, যেই টাকাটা আমরা দিতে পারবো, সকলেই
1000 টাকা, 500 টাকা, 100 টাকা করে সবাই চেষ্টা করলে আমরা দিতে পারবো। এই পর্যন্ত শেষ না, আমাদের প্রধান বক্তা চলে এসেছেন, আলোচনা চলবে। আর এটা মাদ্রাসার জলসা, আমাদেরকে মনে রাখতে হবে যে আপনারা দান দিতেই থাকবেন, বন্ধ করবেন না। বাবর আলী 100 টাকা নগদ, 1 কুইন্টাল ধান। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্যে পূরণ করে নাও। আল্লাহুম্মা হালিকা ওয়া মালিকা, আল্লাহ তুমি তার হাল পরিবার বরকত দাও, তার মালে বরকত দাও, তার রিজিকে বরকত দাও। আল্লাহুম্মা আমিন। চাদরে সবাই দেন। চাদরে আপনারা সকলে অংশগ্রহণ করেন। মা বোনেরা, চাদর ওখানে আপনাদের গিয়েছে, আপনারা যে যা পারবেন একটু সকলেই অংশগ্রহণ করেন, 10, 5 যা যা পারবেন। শেষের বেলায় আরো একজন 100 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছেন আল্লাহ তুমি তার উদ্দেশ্যে পূরণ করে নাও। আল্লাহুম্মা আমিন। ওই টাকাটা করেন। আর কেউ নাই ভাই? মেয়েদের ওখানে আচ্ছা, মহিলাদের প্যান্ডেলে খাতা কলম গিয়েছে, একজন মেয়ে লিখছে। যদি আপনারা মনে করেন 1 ব্যাগ 2 ব্যাগ করে সিমেন্ট লিখাবো, তবে আপনারা সিমেন্ট গুলো লিখান। আর চাদরও গিয়েছে, আপনারা 500, 1000 করে যে যা পারবেন ও দানে অংশগ্রহণ করেন। আর আপনারা এখনো 500, 1000 টাকা করে, আমার অনুরোধ যে একটু মাদ্রাসার জন্য মুক্ত হস্তে একটু এগিয়ে আসেন, যে এই টাকাটা আমি মাদ্রাসার জন্য দিলাম, কিয়ামত পর্যন্ত আপনার সদকায়ে জারিয়া হিসাবে থেকে যাবে। এটা আমার অনুরোধ, এটা আমার আশাবাদী যে আপনারা অনেকেই মাদ্রাসার জন্য দান করেছেন, মুক্ত হস্তে আরো দিয়ে যাবেন। এই পর্যন্ত আমার আলোচনা ইতি করছি যে আমাদের প্রধান বক্তা স্টেজে উপস্থিত, আলোচনা আমাদেরকে সকলকেই যারা উপস্থিত হয়েছে আল্লাহ শেষ পর্যন্ত আলোচনা শ্রবণ করা তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। অনেকেই 10,000, 5,000, 1,000 টাকা করে মাদ্রাসার জন্য দান করেছেন। আল্লাহ তুমি তাদের সকলকে দানকে সাগর গ্রহণ করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যারা অসুস্থ আল্লাহ তুমি তাদেরকে আরোগ্য দান করো, আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর কি বলবো, 980। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমাদের মুমতাজুল সাহেব, আপনারা যে শুনেছিলেন ইস্তাহারে বা পড়েছিলেন, ইরফানি সাহেব, মুমতাজুল ইসলাম ইরফানি সাহেব, উনি আপনাদের সম্মুখে আসছেন। উনার মধুরবাণী বক্তব্য উনি শোনাবেন, আর আমরা যেন উনার বক্তব্যতে আমরা আমল করতে পারি। উনি চলে এসছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
না না, আমি কি ভোটে দাঁড়িয়েছি তা বলে রাজনীতির কথা বলবো? জি, কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. آمين.